রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাঘ মাস হলো দশমতম মাস। মাঘ মাসে পূর্ণতর মাস বলা হয়, কারণ পৌষ মাসের সংক্রান্তির পর যখন মাঘ মাসে পরে দেবতাদের উত্তরায়ণ শুরু হয়, তাই এই মাসে ধর্ম, কর্ম, দান, দক্ষিণা, জপ, তপ, ব্রতের বিশেষত গুরুত্ব রয়েছে। আজকের পর্বে আমরা জানবো মাঘ মাসে অমাবস্যা তিথি, মৌন অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন হিন্দু ধর্মে? সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্ক কি ছিল, আসুন জেনে নেওয়া যাক। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে 12টি মাসে 12টি পূর্ণিমা এবং অমাবস্যা তিথি পড়ে। পূর্ণিমা তিথি যেখানে সত্যনারায়ণ ব্রত, শ্রী শ্রী লক্ষ্মীর ব্রত, গোপালের পুজোর জন্য বিশেষভাবে প্রশস্ত। অন্যদিকে অমাবস্যা তিথি পবিত্র নদীতে স্নান, দান, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদানের জন্য মাহাত্ম্যপূর্ণ। মাঘ মাসের অমাবস্যার নামকরণ করা হয়েছে মৌন অমাবস্যা, কারণ এই অমাবস্যা তিথিতে মৌন ব্রত পালন করতে বলা হয়। মাঘ মাসের এই অমাবস্যার দিনে লোকেরা গঙ্গায় স্নান করেন। গঙ্গা আমাদের ধর্মের সবথেকে পবিত্র নদীর মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের ফল পাওয়া যায় এবং মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ লাভে যেতে পারে। মৌন অমাবস্যা নীরবতা থেকে, অর্থাৎ নীরবতা পালন করার কথা বলা হয়। জপ তপের মাহাত্ম্য আছে। এর পাশাপাশি গঙ্গা স্নান মানুষের অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে স্নান করতেন, নদীতে ডুব দেন। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে আপনাদের জীবনে বহু ক্ষেত্রে, বিশেষ করে যাদের জন্মছকে গ্রহ দোষ রয়েছে, তাদের সেই গ্রহ দোষ কেটে যায়। মাঘ মাসের অমাবস্যা গঙ্গা স্নানের পরে আপনি গুড়, আটা, তিল এই সকল বস্তু দান করতে পারেন। এছাড়া আপনি কম্বল দান করতেও পারেন। গঙ্গা স্নান হিন্দু ধর্মের সবথেকে পবিত্র স্নানের মধ্যে পড়ে। গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী মতো নদী পবিত্র স্নান করলে ভক্তদের কিংবদন্তি বলেছেন। দেবতা এবং অসুরেরা যখন একসঙ্গে সমুদ্র মন্থন করেছিল, তখন ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসে। এই অমৃত কলসে পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বিরাট বিবাদ শুরু হয়। এইদিকে কলস থেকে অমৃত কয়েক ফোঁটা পড়ে যায় প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিকের মতো জায়গায় এবং গঙ্গা পবিত্র জলকে সেটি আরো পবিত্র করে। পতিত অমৃত কারণে এই দিনগুলি হয়ে ওঠে অমৃত সমান। এই কারণে পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ বিশেষ তিথিতে হিন্দুরা এই পবিত্র নদীতে স্নানের, বিশেষত গঙ্গা স্নানের একটি বিশাল ঐতিহ্য রয়েছে যুগ যুগ ধরে। মৌন অমাবস্যার ব্রত কথা জানতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখুন। হিন্দু ধর্মে মাঘ মাসে বিভিন্ন জপ, তপ, স্নান, দান, ধ্যানের কথা বলা হয়েছে। হিন্দুদের কাছে মাঘ মাস বিশেষত গুরুত্বপূর্ণ মাস। নদীতে স্নান করে এই সময় মানুষেরা নিজেদের পাপ ধুয়ে পবিত্র হন। মাঘ মাসের অমাবস্যা মৌন অমাবস্যা বলে। হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসে মৌন অমাবস্যার দিন সমস্ত নদী সহ গঙ্গা বিশেষত পবিত্রতা পায়। এই দিনে তা যেন অমৃত সম হয়ে ওঠে। অশ্বমেধ যজ্ঞ করলে যে পরিমাণ পুণ্য হয়, এই দিনে স্নান করলে সেই পরিমাণ পুণ্য অর্জন করতে সম্ভব হয়। পাশাপাশি এই দিনে যার সাধ্য অনুযায়ী দান অবশ্যই করবেন। এই দিনে জপ, তপ, ধ্যানের জন্য বিশেষভাবে উপযুক্ত সঙ্গমে স্নান করলে পুণ্য আরো বেড়ে যায়। যদি নদীতে বা তীর্থস্থানে গিয়ে স্নান করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে স্নান করে ধর্মচর্যের মধ্যে দিয়ে এই দিনটিকে অতিবাহিত করা অবশ্যই উচিত। এই দিনে স্নান করার সময় মৌনব্রত ধারণ করে মন্ত্র জপ অবশ্যই পাঠ করতে হবে এবং পূজা অর্চনার মধ্যে দিয়ে এই দিনটিকে অতিবাহিত করা উচিত। এতে চিত্ত
আত্মশুদ্ধি হয়, পাশাপাশি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ সুচারু হয়ে থাকে। মৌন এবং সংযম পালন করাই হলো এই অমাবস্যার বিশেষত গুরুত্ব। এই দিনে তিল, তেল, কম্বল, কাপড় এবং দান করলে প্রচুর পুণ্য অর্জনে সম্ভব। যাদের রাশিতে শনির প্রভাব বেশি থাকে তারা এই দিনে অবশ্যই দান ধ্যান করবেন। মৌন অমাবস্যার রাতে ভুল করেও নির্জন স্থানে বা শ্মশানে একা যাবেন না। মনে করা হয় এর অন্যথা করলে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আপনার জীবনের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। এই সময় অনেক দেরি করে ঘুম থেকে উঠবেন না, তাড়াতাড়ি উঠে পড়বে। সকালে কেউ কাউকে কিছু না বলে জলে কালো তিল ফেলে স্নান করা উচিত। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল দেবেন। মৌন অমাবস্যার দিনে কোনো রকমে বিপদে জড়াবেন না, অন্যথা হলে আপনার ক্ষতি হতে পারে। পূর্বপুরুষের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। পারলে তাদের উদ্দেশ্যে ধ্যান অবশ্যই করুন। অশ্বত্থ গাছে পুজো করলে নাকি এই দিনে অনেক মঙ্গল হয়, কিন্তু শনিবার ছাড়া অন্য দিনে এই গাছকে ছোঁয়া অশুভ বলে মনে করা হয়, তাই পুজো করলে অবশ্যই এই গাছে স্পর্শ করবেন না। মৌন অমাবস্যা তিথি নাকি দেবতাদের স্বর্গ থেকে নেমে এসে পুণ্য স্নান করেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গমে হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে শুদ্ধোচ্চার করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। বলা হয়ে থাকে এই পুণ্যতিথিতে মৌন ব্রত পালন করলে জীবনে সমস্ত আকাঙ্ক্ষা এবং মোহ কেটে যায়, ইন্দ্রকে নিজের অধীনে রাখা যায়। এই তিথিতে উপোস করে এবং নিরামিষ খাবার খেয়ে মৌন অমাবস্যার ব্রত অবশ্যই পালন করুন। অমাবস্যা স্নান দানের জন্য অত্যন্ত পবিত্র একটি তিথি। অমাবস্যা পিতৃ তর্পণ পিণ্ড দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে মৌন অমাবস্যার দিন স্বর্গ দেবী দেবতারা স্বর্গলোক থেকে নেমে এসে গঙ্গা স্নান করেন, তাই এই দিনে ভক্তদের গঙ্গা স্নান করে থাকেন। বিশ্বাস করা হয় গঙ্গার জল এই দিনে অমৃত পরিণত হয়। গঙ্গা স্নানে সমস্ত ধরনের পাপ কষ্ট ব্যাধি মুক্ত হয়, মানুষের মৃত্যুর পরে মোক্ষ লাভ করতে পারে, এমনটাই বিশ্বাস। মৌন অমাবস্যা স্নানের পর দান করা প্রথা প্রচলিত আছে। স্নানের পরে কালো তিল, যেহেতু মাঘ মাসে গরম কাপড়, উলের কাপড়, কম্বল, অনেক তেল, জুতো, গুড়, আটা ইত্যাদি দান করার ফলে পুণ্য লাভ হয় এবং অনেকের জন্মছকে গ্রহ দোষ থাকে। গ্রহ দোষের সঙ্গে সম্পর্কযুক্ত অমাবস্যাতে এই গ্রহ দোষ কাটানোর জন্য দান করা অত্যন্ত পবিত্র। মৌন অমাবস্যা ব্যক্তিকে মৌন ব্রত ধারণ করার কথা বলা হয়। মৌন ব্রত ধারণ করলে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে পারে। ঈশ্বরের চিন্তা করা এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করা, আধ্যাত্মিক শক্তিকে বিকশিত করা ইত্যাদি মৌন অমাবস্যা ব্রত করতে বলা হয়। মৌন ব্রত বা মৌন অমাবস্যা মৌন ব্রত আত্মজ্ঞান বৃদ্ধির সুযোগ করে দেয়। এই দিনে অপরের খারাপ কথা বলা, অপরের নিন্দা করা এবং কোনো কটু কথা বলা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। অমাবস্যা তিথিতে কোন কাজগুলি করা উচিত নয়? সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি বা একাদশী এই তিথিগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে অমাবস্যা তিথি একটু আলাদা, কারণ এই তিথিতে পিতৃতর্পণের সঙ্গে যুক্ত বা শ্রাদ্ধ কর্মের সঙ্গে যুক্ত। অমাবস্যা তিথিতে চন্দ্র দেবতা অদৃশ্য অবস্থায় থাকে, অর্থাৎ তাকে দেখা যায় না। এই কারণে যে কোনো ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান অমাবস্যা তিথিতে করা যায় না। অমাবস্যা তিথিতে বলা হয় দেরি করে ঘুম থেকে ওঠা ভালো নয়। সাধারণত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সম্পূর্ণ করা উচিত। এতে জীবনে ইতিবাচকতা
আসে, পজিটিভিটি আসে এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তিরা জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। অমাবস্যার সময়ে নেতিবাচক শক্তি আরো বেশি শক্তিশালী হয়ে থাকে, তাই অমাবস্যা তিথিতে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তত ভালো। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তের আগে, সূর্য উদয়ের আগে অমাবস্যা তিথিতে কখনো ব্রহ্মচর্য নিয়ম ভঙ্গ করা উচিত নয়। এই দিনে যথেষ্ট সংযমের সঙ্গে থাকা উচিত। অমাবস্যা তিথি যেহেতু পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান অর্থাৎ প্রেতকর্মের সঙ্গে যুক্ত, তাই পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ অমাবস্যা তিথিতে করা উচিত নয়। এই দিনে পিতৃপুরুষদের সন্তুষ্ট করা একটি মাটির প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালাবেন। তারপর বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তার গোড়াতে একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। অমাবস্যা তিথিতে রাগ, ঝগড়া, অশান্তি, পারিবারিক কলহতে জড়াবেন না। এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনেতে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হন এবং দেবতারাও অসন্তুষ্ট হন। অমাবস্যা তিথিতে রাগ এড়িয়ে চলুন, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। অমাবস্যা দিনে বিবাহ, গৃহপ্রবেশ, সন্তানের নামকরণ বা শিশুর অন্নপ্রাশন যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্র বলেছে অমাবস্যার দিনে এই সকল কর্ম করলে অশুভ ফল দিয়ে থাকে। অমাবস্যার দিনে শুভ অনুষ্ঠান করতে নেই। অমাবস্যার দিনে খাওয়া দাওয়া ব্যাপারে শাস্ত্রিক খাবার প্রয়োজন। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না। এছাড়া ছোলার ডাল, মুসুরের ডাল এই বিশেষ ধরনের খাবারে বর্জন করুন। বলা হয় অমাবস্যার দিনে চাল, গম বা যে কোনো ধরনের খাদ্যশস্য কেনা উচিত নয়। এই সকল খাদ্যশস্য অমাবস্যা ছাড়া অন্য কোনো দিনে অবশ্যই কিনতে পারেন। অমাবস্যার দিনটি এড়িয়ে চলুন। অমাবস্যার দিনে চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটা যে কোনো ধরনের যৌনকর্ম এই ধরনের কাজকে এড়িয়ে চলা প্রয়োজন। বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যার দিনে তুলসী গাছের পাতা ছেঁড়া উচিত নয়। তুলসী গাছের পাতা ছিঁড়লে অমাবস্যা তিথিতে নারায়ণের পাশাপাশি মা তুলসী অত্যন্ত ক্রুদ্ধ হন। অমাবস্যার দিনে আমাদের সবসময় হালকা খাবার খাওয়া উচিত। এই দিনে ভারী খাওয়া আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভারসাম্যহীনতা আনতে পারে। এই কারণে অমাবস্যা তিথিতে হালকা খাওয়ার প্রয়োজন। এই সকল নিয়মগুলো মানলে আপনাদের জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। অমাবস্যার দিনে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।